হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড ওই স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ত্রিকোণমিতির একটা টাইপের 5টা তোমাদেরকে অঙ্ক করাবো এবং টাইপটাকে তোমাদেরকে সুন্দরভাবে শিখিয়ে দেবো। ওই টাইপের কিন্তু যে কোনো অঙ্ক আসুক তুমি কিন্তু পারবে। তো চলো ফার্স্ট কোশ্চেন এক এক করে আমি তোমাদের সামনে স্ক্রিনে এখানে কোশ্চেন দেখিয়ে দেবো আর আমি তোমাদেরকে করাচ্ছি। চলো দেখো, ফার্স্ট কোশ্চেন দিয়ে বোঝাই, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন কি বলেছে চলো আমি দেখে নিই। বলেছে যদি ট্যান থিটা সমান সমান 12/5 হয় তাহলে তোমার সেক থিটার মান কত। দেখো একটা জিনিস বলছো, ট্যান থিটা সমান সমান বলেছে কত, 12/5। তাহলে আমার কি চেয়েছে, এটার মান চেয়েছে। এবার দেখো আমরা কি জানি, ট্যান মানে ডাইরেক্ট তোমরা মনে রাখবে যে সাইন কস ট্যান এইভাবে লিখবে, তারপরে লিখবে কসেক, তারপরে লিখবে সেক, তারপরে লিখবে কট। সাইন মানে আমি বলে দিচ্ছি, তোমরা পারলে খাতায় লিখে নাও। সাইন মানে হলো তোমার লম্ব বাই অতি, কস মানে কি ভূমি বাই অতি, ট্যান মানে হলো লম্ব বাই ভূমি। ওকে, এগুলি লিখে নাও। চলো একবার লিখে দিই যে সাইন সমান সমান লম্ব বাই অতি। দেখো প্রথমে একটুখানি বেসিক করাই, তারপরে একদম ডাইরেক্ট তোমরা কোশ্চেন দেখে অ্যান্সার করবে। সাইন গেল, কস মানে কি ভূমি বাই অতি, সাইন কস, তারপরে ট্যান মানে কি, ট্যান মানে হলো লম্ব বাই ভূমি। বাকিগুলি ঠিক এর উল্টো। সাইন মানে যদি লম্ব বাই অতি হয় তাহলে তোমার সাইন কস ট্যান কসেক মানে হলো অতি বাই লম্ব। কস মানে কি, কস মানে ভূমি বাই যদি অতি হয় তাহলে সেক মানে হলো অতি বাই ভূমি, ঠিক উল্টে দেবে। ট্যান মানে যদি লম্ব বাই ভূমি হয় তাহলে কট মানে ভূমি বাই লম্ব। এটুকু বুঝলে? এবার চলো এই কোশ্চেনটা করা যাক। ট্যানেরটা চলো রেখে দিই। দেখো ট্যান মানে আমরা কি পেয়েছি, ট্যান মানে হলো লম্ব বাই ভূমি। তাহলে দেখো লম্ব বাই ভূমি, এরকম ত্রিভুজ আঁকবে, সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের উপপাদ্যের মতো। এখান থেকে লম্ব কত, দেখো লম্ব বাই ভূমি মানে যেটা উপরে থাকবে সেটা লম্ব, 12 নিচে 5, তাহলে লম্ব এটা দেখতে পাচ্ছ সোজা লম্ব, ভূমি মানে যেটা বেস, এটা হলো 5। এবার আমার এটার মান চেয়েছে সাইন কস ট্যান কসেক সেক। তাহলে বললাম সাইন কস ট্যান কসেক সেক, তার মানে এই কসের উল্টো, কস মানে কি ভূমি বাই অতি, তাহলে এটা হবে অতি বাই ভূমি। ঠিক আছে, তাহলে আমার কি লাগবে, সেক থিটা সমান সমান অতি বাই ভূমি আসবে। এটার মান চেয়েছে। দেখো এটা যদি 12 হয়, এটা যদি 5 হয়, এটা 13 হবে। ডাইরেক্ট টিপলেট মুখস্থ রাখলেও পারবে, কিংবা আমরা কি জানি যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান অতি স্কোয়ার, মানে 12 স্কোয়ার 144 যোগ 5 স্কোয়ার 25, তাহলে কত পাচ্ছি 169। এটা হলো অতি স্কোয়ার, তাহলে রুট ওভার করলে কত পাবো, 13 পাবো। এটা হলো অতি হয়ে গেল। আর তোমার সেক মানে কি সাইন কস ট্যান কসেক সেক, কসের উল্টো, কস মানে হলো তোমার ভূমি বাই অতি, তাহলে এটা হবে অতি বাই ভূমি। তাহলে অতি কত 13, ভূমি কত 5, তাহলে 13/5 হবে অ্যান্সার, যেটা কত নম্বর অপশানে আছে, 13/5 অপশান নাম্বার ডিতে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। এবার চলো রানিং করি, পরের কোশ্চেনে যাব। এটাকে মুছে দিই। তো কোশ্চেন তোমাদের জন্য কিন্তু আমি এখানে দিয়ে রাখবো। বাকি রেলের গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার চলছে, তোমরা চ্যানেলে দেখবে টোটাল প্লেলিস্ট বানানো আছে, সেখান থেকে করবে। নেক্সট কোশ্চেনে আসো। 2 নম্বর কোশ্চেন কি বলেছে, বলেছে যদি ট্যান এ সমান সমান 1 হয় তাহলে সাইন এ প্লাস কস এর মান কত। বলেছে ট্যান এ সমান সমান 1, ট্যান মানে কি লম্ব বাই ভূমি, এটাই লিখছি, পরেগুলি আর লিখবো না। দেখো একের নিচে কিছু নেই মানে কি একই আছে, তাহলে 1/1 বলতে পারি। এরকম আঁকো, তো এটা যদি 1 হয় এটাও 1 হবে, তাহলে এটা কত হবে বলো, এটা হবে √2। কি করে বের হলো, এটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার, তাকে রুট করে দাও, তাহলে 1 স্কোয়ারে 1, 1 স্কোয়ারে 1 কত হলো 2 হলো, √2 হয়ে গেল। অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তাহলে অতি সমান √লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার করলে দেখবে √2 আসবে, গেল। এবার দেখো সাইনে আর কসে চেয়েছে কি আমাদের উত্তর, সাইনে প্লাস কস এর মান চেয়েছে, সাইনে প্লাস কসে,
সাইন মানে কি? সাইন মানে একদম প্রথমেই শেখালাম লম্ব বাই অতি। লম্ব কোনটা? এটা। অতি হলো √2, তাহলে 1/√2। আর কস মানে কি? কস মানে হলো ভূমি বাই অতি, তাহলে ভূমি কত 1, অতি কত √2, তাহলে 1/√2। √2 লসাগু হবে, তাহলে উপরে 1 আর 1 যোগ হবে, 1 যোগ 1 ডাইরেক্ট 2 করে দিলাম। √2 দিয়ে যখন কাটবো আমরা কি লিখতে পারি? 2কে √2 ইন্টু √2 লিখতে পারি। তাহলে √2 দিয়ে যখন কাটবো একটা √2 পড়ে থাকবে, সমান সমান শুধু √2 হবে অ্যান্সার। যেটা আমাদের দেখো তোমার বিতে, আর √3 আছে বিতে, √2 আছে সিতে। সি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, এই কোশ্চেনে সি হলো কারেক্ট অ্যান্সার। চলো পরের কোশ্চেনে। অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে যাতে আরও ক্লাস আনি। এরপরে চেষ্টা করবো তোমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্সের টোটাল একটা ভিডিও এনে দেওয়ার, যাতে তোমাদের রেলওয়ে গ্রুপটির হাইট অ্যান্ড ডিস্টেন্স কমপ্লিট হয়ে যায়। 3 নম্বরে আসো, কি বলেছে? কস থিটা সমান সমান 5/13 আছে, তাহলে 1 মাইনাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটার মান কত? তো এখানে লেখো কস থিটা সমান সমান 5/13, 5/13 সাইন কস। কস মানে কি? সাইন কস। কস মানে ভূমি বাই অতি। ভূমি কোনটা? ভূমি হলো 5, মানে যেরকম বলবে ভূমি, এটা ভূমি, ভূমি বাই অতি, তাহলে ভূমি হলো 5, এখানে 5, অতি এইটা অতি হয়, তাহলে অতি হলো 13, এটা 5, এটা 13 হলো, এটা 12 হবে। কি করে বেরোলো? লম্ব বার করতে গেলে অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার করবে। আমি ডাইরেক্ট টিপলেট মুখস্থ রাখতে বলবো, টিপলেট মুখস্থ রাখলে ডাইরেক্ট তুমি বলতে পারছো এটা 12। তো আমি দেখতে পাচ্ছি 13, 13 স্কোয়ার 169 থেকে 25 বাদ দিলে কত? 169 মাইনাস 25, 144, 144 12 স্কোয়ার, তাহলে লম্ব হলো 12। ওকে, বোঝা গেল? ডাইরেক্ট টিপলেট মুখস্থ করে নেবে, গুগলে সার্চ করবে টিপলেট বলে, দেখবে চলে আসবে। এবার কি চেয়েছে? আমাদের মান চেয়েছে যে √1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা। তো এখান থেকে রুটের মধ্যেই রাখি 1 মাইনাস, এখানে একটা বড় বাই দিই, আর এখানে 1 প্লাস আছে। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতি। লম্ব কোনটা? লম্ব এই যে 12, আর অতি কোনটা? 13। তাই তো বেরোচ্ছে। তোমার এটা ভূমি বাই অতি ছিল মানে 5, আর এখানে 13, ভূমি 5, এটা 13, তাহলে সাইন মানে কি? লম্ব বাই অতি, তাহলে 12/13। এখানে লেখো 12/13, এখানেও 12/13। এখান থেকে যাবে তোমার, দেখো নিচে 13 13 তো কাটবেই, কি করে কাটবে সেটাও দেখাচ্ছি। চলো এক লাইনে করি। উপরেরটার থেকে কি পাবো? এখানে লিখি, উপরেরটার থেকে পাবো নিচে 13 লসাগু হবে, 13 13 মাইনাস 12, 13 13 মাইনাস 12 1/13। এখান থেকে যাবে কত? 13 লসাগু হবে, 13 13 প্লাস 12, তো এখান থেকে 3 2 5 25, তো এখান থেকে 1/13 ভাগ উল্টে গুণ, তো এখান থেকে 13/25 হয়ে গেল। 13 13 কাটলো, 1/25 হলো অ্যান্সার। এটা অ্যান্সার, 1/25 অ্যান্সার। কোন অপশানে আছে? 1/25 বিতে আছে। সরি, 1/25 না, 1/5 হবে। এখানে ভুল করে ফেলছিলাম, √ওভার ছিল তো, এখানে √ওভার ছিল, তো √ওভার ছিল মানে এখান থেকে আসবে 1/5, রুটের বাইরে, কারণ 5 স্কোয়ার কি হয়? 25 হয়, তো 1/5 হবে। ডি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, এখানেই মিস্টেক হয়ে যায় অনেকের, আমারও হয়ে যাচ্ছিল, রুট ছিল তাই না, তো 1/5। পরের কোশ্চেনে আসো। পরের কোশ্চেন কি বলেছে? যদি 5 cos a সমান সমান 4 হয়, তাহলে এটার মান চেয়েছে। ঠিক আছে, 5 cos a, 5 cos a সমান সমান কি আছে? 4 আছে। তাহলে দেখো cos a সমান সমান কি যাবে? 5 এ পাশে আছে, ও পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে, মানে 4/5 হবে। এবার নিশ্চয়ই পারবে। cos মানে কি? সাইন cos। cos মানে হলো ভূমি বাই অতি। ভূমি কোনটা? উপরে ভূমি থাকবে, ভূমি বাই অতি, তাহলে উপরটা ভূমি আর নিচেরটা অতি। ভূমি বাই অতি মানে কত? ভূমি হলো 4, এই যে 4, আর এখানে হলো অতি 5, তাহলে এটা যদি 5 হয়, এটা যদি 4, এটা কত হবে বলো? ডাইরেক্ট টিপলেট মুখস্থ রাখো, কিংবা 5 স্কোয়ার 25, 25 থেকে 4 স্কোয়ার 16, যদি বাদ দাও কত? 9, 9 মানে 3 স্কোয়ার, এখানে 3 আসবে।
পিথাগোরাসের উপপাদ্য, অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এই সূত্রে করো। ওকে, এইটুকু তো পারবেই ক্যালকুলেশন করতে, নাহলে সিম্পল বসাও যে তোমার করো, তুমি এটা জানো না মনে করো এক্স ধরো, কিংবা তুমি করো যে লম্ব সময় রুট ওভার অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, মানে 5 স্কোয়ার 25 মাইনাস 16, রুটের মধ্যে আছে 25 মাইনাস 16 মানে 9, রুটের বাইরে বেরোলে 3, এটা হবে 3। এবার চেয়েছে দেখো এটার মান চেয়েছে 3 রুট ওভার এসিসি তোমার কসেক এ -1 বাই, এখানে এইটুকু রুট আছে বাই আছে 4 রুট ওভার এখানে কি আছে সেক স্কোয়ার এ -1, এটা। এবার দেখো এখান থেকে বোঝো সাইন কস ট্যান কসেক, কসেক কি সাইনের উল্টো, সাইন মানে কি লম্ব বাই অতি, তাহলে অতি বাই লম্ব হবে, তাহলে 3 অতি বাই লম্ব, তাই তো 5/3 আসবে। এখানে রুটের মধ্যে দেখো স্কোয়ার আছে, তাহলে 5 স্কোয়ার 25/3 স্কোয়ার ডাইরেক্ট 9 করে দিই, -1, এটা রাখি বাই দাও, এখানে 4 আছে রুট ওভার তোমার সাইন কস ট্যান কসেক সেক, এটা হলো তোমার কসের উল্টো, কস মানে তো দেয়াই আছে 4/5, তাহলে কসের উল্টো 5/4 আসবে, স্কোয়ার আছে তাহলে 25/16 আসবে, 25/16 -1 আছে। দেখো যদি আমি উপরটাকে ক্যালকুলেশন করি, তোমার এইটুকু যদি দেখি 3 রুট ওভার এখান থেকে 9 লসাগু, তাহলে 25 25 -9, 25 - 9 মানে কত 16, তো এটা আসবে। এখান থেকে পাবো 3 ইন্টু এটা রুটের বাইরে বেরোলে 16 মানে 4 স্কোয়ার 4/3, এখান থেকে পাবে 3 ইন্টু 4/3 বাই, এখান থেকে একইভাবে পাবে 4 ইন্টু দেখো এটা 16 লসাগু হবে, বোঝো 16 লসাগু, তাহলে 25 - 16 9, 9/16, 9/16 মানে কি রুটের বাইরে আসলে 3/4 আসবে, এখানে আসবে 3/4, 4 4 কাটবে 3 3 কাটবে, পড়ে থাকলে এদিকে 4 এদিকে 3, তো 4/3 অ্যান্সার, 4/3 4/3 সিতে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার, এই কোশ্চেনের সি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, সি হবে। পরের কোশ্চেনে চলো পরের কোশ্চেন দেখো, এটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের একটা কোশ্চেন নিয়েছি পরেরটা, তো এটা ইজিতে হয়ে যাবে, শিখিয়ে দিচ্ছি। তাছাড়া হাইট অ্যান্ড ডিস্টেন্সের টোটাল ক্লাস যদি চাই কমেন্ট করো হাইট অ্যান্ড ডিস্টেন্স। ওকে, দেখো বলেছে একটি ভবনের পাদদেশ থেকে ভূমিতে অবস্থিত একটি বিন্দুর দূরত্ব হলো ওই ভবনের উলম্ব উচ্চতার রুট ওভার 3 গুণ, ভূমিতে অবস্থিত সেই বিন্দু এবং ভবনটির শীর্ষকে সংযুক্ত একটি রেখা রয়েছে, এটা ডিগ্রি চেয়েছে। দেখো আমি ডাইরেক্ট এটা বলে দিলাম 30 ডিগ্রি, যখন হাইট অ্যান্ড ডিস্টেন্সের ক্লাস করাবো তোমরা ডাইরেক্ট বলে দেবে। ওকে, ঠিক আছে। দেখো কি করে হয়, এটা এই রকম যাবে, হাইট অ্যান্ড ডিস্টেন্স টোটাল ক্লাস করাবো, কমেন্ট বক্সে কমেন্ট করো হাইট অ্যান্ড ডিস্টেন্স। দেখো তোমার বলেছে উচ্চতার রুট ওভার 3 গুণ এই দূরত্বটা, তাহলে এটা যদি 1 হয় এটা রুট ওভার 3 বলতে পারি গুণ, তো যখন এটা 1 থাকে এটা রুট ওভার 3 থাকে, এটা সবসময় 30 ডিগ্রি হয়, কনসেপ্টও শেখাবো। দেখো হাইট অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে ট্যান থিটা সমান সমান করবে, ট্যান থিটা সমান সমান কি আছে, ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি মানে কত আছে 1/√3 আছে, 1/√3 কার মান ট্যান 30 ডিগ্রির মান, তাহলে এটা 30 ডিগ্রি হলো, এত কিছু দরকার হয় না, ডাইরেক্ট 3টে কনসেপ্ট থেকে আসে, এই 30 ডিগ্রি আসে, 45 ডিগ্রি আসে, 60 ডিগ্রি আসে 99% কেসে রেলের গ্রুপটিতে। ওকে, ওই 3টে তোমাদেরকে প্রপার শিখিয়ে দেবো, 1 সেকেন্ডে উত্তর করবে, আমি কি দেখে বলে দিলাম, তোমরাও দেখেই বলে দেবে, তো তার জন্য আলাদা ক্লাস আনবো। ওকে, চলো এটা তোমাদের HW থাকলো, এটাকে করবে, HW থাকলো, টোটাল 5টা কোশ্চেন করালাম, হাইট অ্যান্ড ডিস্টেন্সেস আলাদা ক্লাসে আসবে, এটা হলো তোমাদের HW থাকলো, কমেন্ট বক্সে কমেন্ট করো।